গফুরুর রহিম। হে যারা জীবনের পর সীমা লঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, যুনুব বহুবচন, এরপরে জামিয়া, যা কিছু আছে সব মাফ করে দিবেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। 100 লোককে হত্যা করেছে, তাকে মাফ করে দিয়েছেন কে? বুখারী মুসলিমের হাদিস, বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? তার মনের ভিতরে আশা সে যেন আল্লাহর কাছে মাপ পায়। ঠিক না বেটি? এখন এক হুজুরকে গিয়ে বলছে, হুজুর আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? কয় সর্বনাশ, এত লোককে হত্যা করেছো, আল্লাহ তোকে মাফ করবে না। কয় তাইলে তোমারে বাঁচাবো কেন? ওরে মারছে। কয়জন হলো? কয়জন? এলেম যত বড় তার মনটাও তত। আরেকজন আলেমের কাছে গেলেন, তিনি বললেন তোর গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক। 3টা কাজ করতে হবে। কয়টা? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। তুমি কি? গুনাহগার। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর এই গুনার কখনো করা যাবে। 4 নম্বর যদি কোনো এলাকায় খারাপ এলাকায় থাকো সেই এলাকা পরিবর্তন করতে হবে। আর এই তওবা যদি কারোর সাথে রিলেটেড থাকে, কারো জমি খেয়েছো, কারোকে মেরেছো, কাউকে হত্যা করেছো, ওই লোক মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে। কারো নামে মিথ্যা মামলা দিয়েছো, যার নামে মিথ্যা মামলা দিয়েছো সেই লোকটা যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে না। এবার লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর ওয়াদা করলেন এই পাপ আর কখনো করবে। এবার পালা হলো বাড়ি বদলাবেন, কারণ এই পাড়ায় থাকলে আবার এটা করবেন। ভালো মানুষের পাড়ার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 দল ফেরেশতা আসলো। জান্নাতের ফেরেশতা এসেছে বিহারিরাতিন বাইদা, জান্নাতের রেশমি রুমাল নিয়ে তার জান কবজ করার জন্য। জাহান্নামের ফেরেশতা এসেছে তার জান কবজ করার জন্য। এখন আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও রাস্তা মেপে দেখো কোন জায়গার রাস্তা বেশি। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি খারাপ মানুষের দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। আমাদেরকে